নিঃসন্দেহে এই জায়গাটা রেকি করা হয়েছিল, কিন্তু সবচেয়ে হয়তো শুধুমাত্র এই জায়গা নয়, কারণ আমরা যে কথা বলছিলাম সব মিলিয়ে উত্তরপ্রদেশ থেকে প্রায় 3,000 কেজি এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছে। হয়তো এটা একটা প্রাথমিক জায়গা ঠিক হয়েছিল, ঠিক এরকমই দিল্লির আরো কয়েকটা জায়গা, জনবহুল জায়গা ঠিক করা হয়েছিল। একসঙ্গে বড় নাশকতার কোনো ছক ছিল, যখন সেই ছক বানচাল করা গেল তখন যতটুকু এক্সপ্লোসিভ ঢুকে গিয়েছিল দিল্লিতে তা দিয়েই রেকি করা জায়গায় প্ল্যান সেট করে প্ল্যান বি ব্যবহার করা হয় এবং এইভাবে বিস্ফোরণ ঘটানো হয় বলে এখনো পর্যন্ত তদন্তকারীরা বা ইন্টেলিজেন্স মনে করছে। এবং এটার পিছনে কোনো অর্গানাইজড কোনো জঙ্গি গোষ্ঠী হতে পারে, সেটা কোনো যে ধরনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আমরা আগে হয়েছে জেশ হতে পারে, লস্কর হতে পারে, এরকম কোনো অর্গানাইজড জঙ্গি টার্গেট দিল্লি। অতনু একটু বিরত করছি, ফের জঙ্গি টার্গেট দিল্লি। রাজধানী দিল্লিতে আইডি বিস্ফোরণ। রাজধানী দিল্লিতে আইডি বিস্ফোরণে লালকেল্লার কাছে ভয়াবহ ছবি এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। দিল্লিতে মেট্রো স্টেশনের পার্কিং, সব থেকে বড় পার্কিং, সেখানেই গাড়ি বোমা। এরকমটাই তো মনে হচ্ছে। গাড়ি বোমা বিস্ফোরণে কাঁপলো দিল্লি। অজান্তে বিস্ফোরক রাখা হয়েছিল গাড়িতে। या पैदल थे? नहीं पैदल, मैं तो मेट्रो से जा रहा था। पैदल था। फिर क्या हुआ? ये मारुति की गाड़ी है, सुजुकी। हाँ फिर क्या हुआ? जी, कितनी दूरी पे? शिफ्ट तो बाकी है। गेट नंबर 1 धर्मेंद्र जी, गेट नंबर 1 से कितनी दूरी पर थी? लोग घायल हुए। अपोजिट साइड है गेट नंबर, उधर है दूसरी रोड पे। हाँ মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের অপোজিটে বিস্ফোরণ হয়েছে, এরকমটাই প্রত্যক্ষদর্শী আরো একজন, তার বক্তব্য দেখালাম। ভয়ঙ্কর বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ। রাজধানীতে বিস্ফোরণে নিহত 9, লালকেল্লার কাছে 10 জনের মৃত্যু, এই মুহূর্তে নিহত 10 বাড়ছে। 2000 সালে লালকেল্লায় হামলা হয় রাজধানীতে, এরপরে 2025-এ লালকেল্লার কাছে বিস্ফোরণ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জনের মৃত্যু হলো। খোদ রাজধানীতে 10 জনের মৃত্যু। নাকা চেকিং চলছে এখন, কিন্তু বিস্ফোরক কি করে ঢুকলো? বিস্ফোরক সহ জঙ্গিরা কি ছিল? তারাই বা কি করে দিল্লির এই গুরুত্বপূর্ণ সেনসিটিভ জায়গায় পৌঁছলো? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। পাহেলগাঁওতে এত মানুষকে হত্যার পরে আবার জঙ্গি ঢুকছে কি করে দেশে? কোন সীমান্ত পার করে ঢুকছে? কি করে হাজার হাজার কেজি বিস্ফোরক ঢুকছে দেশে? এবং সেই হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধারের পরেও দিল্লির এই জায়গায় ভিড়, গাড়ির ভিড়, মানুষের ভিড়, অটোর ভিড়, সেই জায়গাতেও জঙ্গিরা কি পৌঁছে গেল? জঙ্গিরা বিস্ফোরক নিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটালো। ফিদায়ে বাহিনী জঙ্গিদের এই মেট্রো স্টেশনের কাছে এরকম একটা জায়গা কি আগে থেকেই রেকি করে বেছে নেওয়া হয়েছিল বিস্ফোরণ ঘটানোর জন্য? যা হাসপাতালগুলো থেকে যা আসছে তথ্য, তাতে তো আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কারণ আশঙ্কাজনক রয়েছেন বহু। আরো একবার দিল্লি থেকে আপডেট নেব, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, কথা বলার চেষ্টা করব। রাজধানীতে বিস্ফোরণে নিহত 10, আহত 24, তার মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন। আর এখানেই মৃত্যুর আশঙ্কা, কারণ যাদের মৃত্যু হয়েছে, নিহত যারা, তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বলবো আরো একবার অতনুর সঙ্গে। অতনু, আপডেট আছে কিছু? আপডেট আমরা এখনো পর্যন্ত জানতে পারছি গাড়ি পার্কিং এ ছিল না, গাড়ি রানিং ছিল না, কিন্তু গাড়ি পার্কিং এ ছিল না, লাল সিগন্যালে ছিল সম্ভবত। লাল সিগন্যাল গ্রিন হওয়ার আগেই এই বিস্ফোরণ ঘটে এবং পারিপার্শ্বিক সব তথ্য প্রমাণ দেখে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণ। এখনো পর্যন্ত মনে করা হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণ। যে ফিদায়ে হামলার কথা আমরা একটু আগে বলছিলাম, ঠিক সেটাই হয়েছে।
প্রাথমিকভাবে পারিপার্শ্বিক সব তথ্য প্রমাণ থেকে এটা প্রমাণ হচ্ছে এখনো পর্যন্ত আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহতের সংখ্যা আরো একজন जो बॉडी निकलवाया है 4 बॉडी मैंने टैक्सी ड्राइवर की ड्रेस में वो निकलवाई है, एक जिंदी बाकी 3 बॉडी। गाड़ी जो आपने आइडेंटिफाई की है वो कहाँ क्या नंबर था, कैसी गाड़ी थी? मैं नंबर पूरा याद नहीं, मैं नंबर प्लेट मैंने दी वहां से उठा के उस गाड़ी की आधी थी। HR नंबर HR 26 करके लास्ट में 7674 है। अच्छा हाँ हरियाणा की नदीम नाम, उस मोमडन का ही नाम है, नदीम करके कुछ नाम था उसमें। मैं इतने उसके नंबर के फोटो लेने वाला था, इतने एक पुलिस वाला उसे बंद करके गाड़ी चली हुई गाड़ी जो फर्स्ट में जिसमें ब्लास्ट हुआ है। रविंद्र भाई क्या नंबर है, कौन सी गाड़ी थी? 7674 गाड़ी थी अगर आप बता? गाड़ी में नहीं बता पाएंगे, नहीं बता पाऊंगा। आधी गाड़ी मेरे आगे तो इंजन सब फूका पड़ा है, गाड़ी आधी कैसे बताऊंगा? उसमें जो बैठे वो नहीं बता पाऊंगा कितने हैं। घायल देखा या कैजुअलिटीज आपने कुछ देखा? कैजुअलिटी नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, शरीर में आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे। बाकी 4 गाड़ियों में से निकाले जबरदस्ती, जो लोहे में उसमें दब गए हैं, गाड़ी डैमेज हो गए हैं। एक गाड़ी ब्लास्ट होने के बाद कुछ देर के बाद फिर दूसरी CNG गाड़ी थी, सारी CNG ब्लास्ट होने लगी, पब्लिक हटाई, जब भी उसमें से बॉडी निकाल रहे हैं। पहली जो गाड़ी में धमाका वो कितनी तेज था धमाका? जो पहली गाड़ी में इतना तेज धमाका था, यहाँ से मैं कह रहा हूँ 1 किलोमीटर तक धमाका गया, इतना तेज धमाका था। कितनी देर बाद यहाँ पर जो है दमकल गाड़ियाँ और प्रशासन? 10 मिनट बाद सब आए। 6:50 में मैंने फोन, जब मैं मेट्रो में जाने लगा 6:50 में धमाका हुआ है। उसके 10 मिनट बाद 10 मिनट में तो हमने बॉडी सब निकाल दी थी। आपने कुल कितनी बॉडीज निकाली? मैंने 4 बॉडी गाड़ी में से निकाली, 2 बॉडी रोड से उठाई है। 6 बॉडी निकाली। इफेक्ट हो गया उसकी वजह? 10-12 गाड़ी खत्म है मौके पे जो थी, जिनका कोई वो नहीं है चलने वाला, और पब्लिक ही कुछ नहीं कह सकती। रोड पार्क हो रहा था, मौके पर पुलिस प्रशासन हो, ये रोड पे जो ठेलियां लगती है, भीड़ भड़ाक होता है, ये जाम होता है, इसकी वजह से हो सब। जाम नहीं रहेगा, लाइट खुली रहेगी तो यहाँ क्यों होगा भीड़ भाड़? खाली एरिया में हो सके जो दुर्घटना, ऐसा तो हो नहीं कहीं, एक बात कह रहा हूँ होना, पर यहाँ तो थोड़ा सख्ती होना चाहिए। कोई पुलिस वाला नहीं, कुछ नहीं, बस खाली एरिया चल रहा, जाम लग रहा है, कोई ट्रैफिक पुलिस नहीं, कुछ नहीं। मेरे सामने जो हो रहा है। कितना घायल हो गया? मेरा नाम धर्मेंद्र है। कितना? आपका नाम धर्मेंद्र जी। कितनी उम्र है धर्मेंद्र आपकी और कहाँ के रहने वाले आप? कितना घायल हो? कहाँ के रहने वाले आप? रहने वाला नोएडा। প্রত্যক্ষদর্শী বিস্ফোরক বয়ান, তিনি প্রায় 5 থেকে 6টি দেহ তুলেছেন এবং সেই দেহগুলি গোটা ছিল না, ছিন্ন বিচ্ছিন্ন ছিল। ভয়াবহ বিস্ফোরণের ভয়াবহ অভিঘাত। 1 কিলোমিটারের বেশি দূর থেকে আওয়াজ শোনা গেছে, আগুনের ঝলকানি। 10 থেকে 12টি গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেছে, অটো ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। দিল্লিতে বিস্ফোরণে শোকাহত স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন তিনি। দিল্লিতে এই বিস্ফোরণে যাদের প্রাণ গেল তাদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবর শুনে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আরো একবার মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী,